আসসালামু আলাইকুম। Safi360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আপনাদের টিচার সাফি আহমেদ। আমার চ্যানেলের Adobe Photoshop CC 2022 বিগিনার্স টিউটোরিয়ালের আজকে হচ্ছে 29তম ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় ফেস অ্যাওয়্যার লিকুইফাই। আজকের টিউটোরিয়ালটা শেষে আমরা যা যা শিখতে পারবো, ফেস অ্যাওয়্যার লিকুইফাই কি, ফেস অ্যাওয়্যার লিকুইফাই দিয়ে কি কাজ করা হয়, ফেস অ্যাওয়্যার লিকুইফাই এর সেটিংস এবং ফেস অ্যাওয়্যার লিকুইফাই দিয়ে একটি ব্যবহারিক কাজ আমরা দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোশপটা ওপেন করে নিয়েছি। এখন আমি যেটা করব, আপনাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে ফেস অ্যাওয়্যার লিকুইফাই, সেটা কিন্তু আজকে দেখাবো। তো প্রথমে আমি যেটা করব, এখানে কন্ট্রোল অতে ক্লিক করব এবং আমি যেটা করব, আমার যে ফটোগুলোতে কাজ করে আজকে দেখাবো সেগুলো নিয়ে নিব। এই দুটা ফটোতে কাজ করে দেখাবো, এই দুটা ফটো আমি ওপেন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফটো। তো আজকের বিষয় হচ্ছে ফেস অ্যাওয়্যার লিকুইফাই। তো আমি একটা ছবিতে আমি দেখাচ্ছি। দেখুন, প্রথমে মনে করুন যে এই ছবিটাতে আমি ফেস অ্যাওয়্যার লিকুইফাই সেটা আমি যেটা করব অ্যাপ্লাই করব। এখন আমার যে লেয়ার প্যানেল আছে, অবশ্যই এই লেয়ার প্যানেলে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকবে। এখন এটাকে যেটা করব, আমরা ডাবল ক্লিক করব এবং এটাকে নর্মাল লেয়ারে রূপান্তরিত করে দিব এবং ওকেতে ক্লিক করলে সেটা হয়ে যাবে। তারপর আমরা যেটা করব, এইখানে যখন অ্যাক্টিভ থাকবে এই লেয়ারটা, তখন কন্ট্রোল জেতে আমরা চাপবো, তাহলে কিন্তু এটার একটা কি হবে, একটা লেয়ার কপি হবে। সো একটা লেয়ার আমরা যেটা করব হাইড করে রাখবো আর এই লেয়ারটাতে কাজ করব। সো এই লেয়ারটাতে কাজ করার সময় আমরা এই লেয়ারে ক্লিক করে রাখবো, তাহলে এটা অ্যাক্টিভ থাকবে। তারপর আমরা যেটা করব, চলে আসবো এখানে, এই ছবিটাতে কাজ করব। সো এই ফেস অ্যাওয়্যার লিকুইফাই হচ্ছে একটা ফিল্টার। এই ফিল্টারটা দিয়ে আমরা কাজ করব। ফেস অ্যাওয়্যার লিকুইফাই দিয়ে আমরা আসলে কোনো একটা ছবির ছোটোখাটো কারেকশান করতে পারি। ফেস অ্যাওয়্যার লিকুইফাই হচ্ছে একটা ফিল্টার। প্রথম যে প্রশ্নটা ছিল যে আমরা শিখতে পারবো হচ্ছে ফেস অ্যাওয়্যার লিকুইফাই কি এবং ফেস অ্যাওয়্যার লিকুইফাই দিয়ে কি কাজ করা হয় এবং এটার ব্যবহারিক দিক। তাহলে ফেস অ্যাওয়্যার লিকুইফাই হচ্ছে একটা ফিল্টার, ফটোশপের একটা ফিল্টার। আর ফেস অ্যাওয়্যার লিকুইফাই দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ছোটোখাটো কারেকশান করতে পারি। সেটা কিভাবে, সেটা এখন দেখব। প্রথমে হচ্ছে যে আমি এইখানে এই যে ছবিটা আছে, ছবিটা অ্যাক্টিভ, ছবিটার লেয়ারে অ্যাক্টিভ থাকা অবস্থায়, এই লেয়ারে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা যেটা করব, এখানে ফিল্টারে ক্লিক করব, তারপর এখানে এই যে লিকুইফাই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আর যদি আপনি এটা না চান তাহলে আপনি যেটা করতে পারেন, এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, এইখানে জাস্ট শিফট তারপর কন্ট্রোল প্লাস এক্সে চাপতে পারেন। প্রথমে শিফটে চাপতে হবে, তারপর কন্ট্রোল, তারপর এক্স, তাহলে কিন্তু ফেস অ্যাওয়্যার লিকুইফাই অর্থাৎ লিকুইফাই অপশনটা চলে আসবে। এইখানে ফেস অ্যাওয়্যার নিয়ে আমরা কাজ করব। দেখুন, এইটা যখন চলে আসছে তখন আপনার মাউসটা জাস্ট এইটার উপরে নিয়ে আসবেন। এইটার উপরে যখন নিয়ে আসবেন, দেখবেন চোখের উপরে আনলে চোখে কয়েকটা মার্ক দেখতে পাচ্ছেন, মুখের সাইডে নিলে মুখের মার্ক দেখতে পাচ্ছেন, আর উপরে যখন নিবেন তখন কিন্তু এই সাইডের মার্ক দেখতে পাচ্ছেন। মুখে আনলে মুখের মার্ক, নোজে নিলে, নাকে নিলে নাকের মার্ক, এবং এই চোখে নিলে কিন্তু এই চোখের মার্ক দেখতে পাচ্ছেন। আসলে এগুলার কাজ কি এখন সেটা দেখব। এখন যখন আমরা মাউসটা এখানে আনলাম, এখন যদি এই জায়গাটাতে ধরে টান দিই তাহলে কিন্তু এই চোখটা বড় হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং যদি কন্ট্রোল জেড দিই আবার এখানে চলে আসবে। মুখের এই জায়গাটাতে যদি এইখানে এভাবে টান দিই, মুখের সাইজ, এই দেখতে লিপের সাইজ কিন্তু বড় হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা আবার এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মুখের এরিয়াটাতে এনে যদি উপরের দিকে টান দেন, এই ফোরহেড, এটা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে চলে যাচ্ছে, বড় হচ্ছে। নিচের দিকে টান দিলে তুতনিটা বড় হবে। সো এই ছোটোখাটো কারেকশানগুলো আমরা কীভাবে করতে পারি সেটা এখন বাস্তবে দেখি। এখন আমরা চলে আসি হচ্ছে এই সাইডের যে প্যানেলটা ওপেন হয়েছে, এখানে এই প্যানেলে আমরা যেহেতু বিগিনার্স টিউটোরিয়াল, সেজন্য কিন্তু আমরা ডিপে যাচ্ছি না, আমরা জাস্ট দেখাচ্ছি এগুলা। আমরা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেলে কিন্তু এর বিস্তারিত কিছু দেখব। সেক্ষেত্রে বিগিনার হিসেবে এখনই যদি অনেক বেশি গভীরে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শেখা যাবে না বিষয়টা। যাই হোক, আমরা এইখানে এই প্যানেলে চলে আসি। এখন দেখি যে এই যে দেখতে পাচ্ছেন আইস, এইটাতে যদি ক্লিক করি এই আইকনটাতে, তাহলে এটা আবার ড্রয়ারে ঢুকে যাবে। এই আইকনটাতে আবার ক্লিক করলে এই ড্রয়ারটা ওপেন হবে। এখন বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আই সাইজ,
এটা হচ্ছে এই যে 0 এবং 0 দেখতে পাচ্ছেন, এটা দুইটা চোখের সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে। এখন এই আই সাইজটা যদি প্রপোর্শনালি বড় করতে চান, তাহলে এই মাঝে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবং এটা অ্যাক্টিভ হবে। তারপর এইটা থেকে যদি আপনি যদি এখানে ধরে এভাবে বড় করেন, এই চোখটা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে, এই চোখটা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে। সেক্ষেত্রে চোখটা আসলে কতটুকু বড় রাখলে সুন্দর লাগবে সেরকমভাবে রাখি, যেমন এরকমভাবে রাখলাম। তারপর হচ্ছে চোখের যে এটা হচ্ছে চোখের হাইট, মানে চোখের যে উচ্চতা সেটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এইখানে যদি লিঙ্ক করে দিই তাহলে দুইটাই একসাথে প্রপোর্শনালি হবে, সেটাই ভালো। আর এইখানে যদি ক্লিক করে আমরা পিছনের দিকে দিই, এটা নিচের দিকে আসবে, আর এভাবে সাইডের দিকে দিলে এটা কিন্তু বড় হবে। এটা বড় করলে আমাদেরকে সুন্দর লাগছে না, এরকম রাখছে, একটু ছোট করে রাখছে, একটু ছোট করে রাখলে ভালো লাগছে। আর আই ওয়াইড অর্থাৎ আইয়ের যে প্রস্থ আছে সেটাকেও আমরা বাড়াতে পারবো। এখানে জাস্ট আই ওয়াইডের লিঙ্ক দিয়ে তারপর আই ওয়াইডটাকে এখানে ক্লিক করে যদি এদিকে দিই তাহলে একটু বড় হবে, এদিকে দিলে ছোট হবে। আই ওয়াইডটা অবশ্যই একটু বড় করে দিব, তাহলে সুন্দর লাগছে চোখগুলা। আর এখানে আই টিল্ট যেটা আছে এটা আসলে এখানে আপনি লিঙ্ক করে দিবেন এবং দেখবেন যে এটাকে যখন আমরা ছোট বড় এটার যে পয়েন্ট যখন বেশি কম দিব তখন কিন্তু এটার এইভাবে ঘুরে যাবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখতে পাচ্ছেন যে এখানে ধরে যদি এভাবে দিই, দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরছে, এভাবে দিলে এভাবে ঘুরছে। সেক্ষেত্রে আমরা কোনোটাই করব না, আমরা একদম 0-তে রেখে দেবো, এটাকে 0-তে রেখে দিব, ওইটাও 0 থাকবে, এটা কিছুই করব না। তারপর আই ডিস্টেন্স, এটা আমার দরকার নাই। আই ডিস্টেন্স করলে কিন্তু এরকম এই যে ডিস্টেন্স হয় আবার এরকম এইদিকে চলে আসে, এটাও আমরা করব না, এটাও 0 রেখে দিব। তারপর হচ্ছে নোজ আছে, নোজ যদি বাড়িয়ে দেন তাহলে উপরের দিকে যাবে, এদিকে দিলে নিচের দিকে যাবে, এটাও আমরা কিছু করব না, নোজ জায়গা মতোই আছে। আর নোজ ওয়াইড আমরা বড় করতে পারবো, আবার নোজ ছোট করতে পারবো, চিকন করতে পারবো, এটাও করার দরকার নেই, এটা যথেষ্ট সুন্দর আছে। তারপর মাউথ, ওনার মন খারাপ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে স্মাইলে এসে আমরা যেটা করব এখানে এটাকে একটু বাড়িয়ে দিব, যে দেখতে পাচ্ছেন এটা একদম হাসি হাসি মুখ। আর আপার লিপটাকে একটু বড় করে দিতে পারেন, লোয়ার লিপটাকে একটু বড় করে দিতে পারেন, হালকা হালকা একটু বড় করে দিতে পারেন, ক্লিক করে এখানে ক্লিক করে একটু বড় করে দিতে পারেন। এই সাইডে দিলে হচ্ছে উপরের দিকে যাবে, আর এই সাইডে দিলে একটু মোটা হবে, ঠিক আছে, আমি একটু মোটা করে দিচ্ছি। আর মাউথ ওয়াইড যেটা আছে এটাই সুন্দর লাগছে আমার, আসলে মাউথ ওয়াইডটা আসলে দরকার নাই মনে হচ্ছে, এই দেখতে পাচ্ছেন না, একটু বড় করে দিলাম। এবং মাউথ হাইট যেটা আছে, না এটা ঠিক আছে, একদম ঠিক আছে, এটা বড় করার দরকার নেই। এটাকে যখন আপনারা এদিক সেদিক করবেন দেখুন মাউথের মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, এটার দরকার নাই, এটা আপনি 0 রেখে দিবেন। এবং যদি কপালটাকে বড় করতে চান এবং ছোট করতে চান, দেখুন কপাল বড় ছোট কিন্তু এই যে ফরহেড, এখন যেখানে আমার মাউসটা আছে এটা এদিক সেদিক নিলে কিন্তু এটা বড় ছোট হচ্ছে। সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারা যে জায়গাটাতে সবচেয়ে সুন্দর লাগে সেই জায়গাটা আপনারা ফিক্স করে নেবেন। তারপর আমরা দেখবো হচ্ছে চিন, এখানে ক্লিক করলে এই যে থুতনিটা দেখতে পাচ্ছেন ছোট বড় হচ্ছে, এটাও আমরা কিছু করব না, এটাকে 0 রেখে দিব, এটা কাজ করলে আরও নষ্ট হয়ে যেতে পারে ছবিটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আছে, এটাকে দিলে এই যে মুখের সব অংশটা বড় ছোট হচ্ছে, এটা আপনি ইচ্ছা করলে এভাবে ছোট করে দিতে পারেন অথবা বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা যেটা সুন্দর লাগে। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই ফেস অ্যাওয়ার লিকুইফাই বা লিকুইফাইয়ের ভিতরে ঢুকে আমরা যখন ফেস অ্যাওয়ার লিকুইফাই দেখবো সেটা হচ্ছে আসলে কারেকশানের জন্য কাজ হয়। আপনি বড় কোনো চেঞ্জ যদি করেন তাহলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে, বা আপনি যে অবজেক্টে কাজ করবেন সেটাই কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ছোটোখাটো কারেকশানের ক্ষেত্রে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন। আর ফেস ওয়াইডটি যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখুন এই যে ফেসের ওয়াইড বাড়ানো কমানো যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে এই আইকনগুলোতে ধরে বা এই যে দেখতে পাচ্ছেন স্লাইডারগুলোতে ধরে ক্লিক করে এদিক সেদিক করলে যে কাজ হবে এটা এরকমটা নয়। এখানে ফেস ওয়াইড এই যে লেখাটার উপরে যখন আনবেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এই যে তীর চিহ্ন, দুই দিকে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি ডান দিকে টান দিলে এটা এদিকে যাবে, বাম দিকে টান দিলে এদিকে যাবে। এইখানে ধরে কিন্তু আপনি এখানে কাজটা সারতে পারেন, যতগুলো লেখা আছে সবগুলোতে কিন্তু এই কাজটা করতে পারেন। আর অবশেষে আপনি যেটা করবেন একদম নিচে চলে আসবেন, নিচে এসে আপনি যেটা করবেন এইখানে এই ওকেতে ক্লিক করে দিবেন এবং এই ছবিটাকে আমরা যেটা করব Ctrl+N দিয়ে নতুন একটা পেজ নিয়ে নেব। নতুন একটা পেজ নেওয়ার পর আমরা কম্পেয়ার করব যে আসলে আগের ছবিটা কীরকম ছিল আর এখনের ছবিটা কীরকম আছে। এই ছবিটা মনে করুন যে এখানে নিয়ে আসলাম,
এই ছবিটা মনে করুন এখানে নিয়ে আসলাম এবং আগের যে ছবিটা ছিল এটা আমরা কন্ট্রোল জেড না কন্ট্রোল আমার কিন্তু কন্ট্রোল জেড দিতে হবে না, এখানে এই ছবিটাকে আমরা হাইড করে ফেলবো এবং এই যে পুরাতন ছবিটাকে এখানে আমরা এটাকে শো করব এবং এই ছবিটা কপি করে এই জায়গায় নিয়ে আসব। এটা হচ্ছে কপি হচ্ছে যে আপনারা এই ছবিতে ক্লিক করে টান দিয়ে ড্র্যাগ করে আমরা অন্য যে কোনো জায়গায় ছেড়ে দিলে সেটা কপি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে এটা আছে। এখন আমি দেখাচ্ছি যে আসলে ডিফারেন্সটা কোথায়। দেখুন এই ছবিটা ছিল আগের আর এই ছবিটা হচ্ছে পরের। সুতরাং ফেস অ্যাওয়্যার লিকুইফাই দিয়ে কিন্তু খুব সহজে একটা মন খারাপের মানুষকে আপনারা খুব সহজেই এরকম হাসি খুশি বানিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ ছোটোখাটো কারেকশনের ক্ষেত্রে ফেস অ্যাওয়্যার লিকুইফাই অর্থাৎ হচ্ছে আপনার ফটোশপের ফিল্টারে গিয়ে এই যে লিকুইফাই লেখাটা আছে এখানে ক্লিক করবেন অথবা শিফট কন্ট্রোল এক্সে ক্লিক করে তারপর হচ্ছে যে এই ডায়লগ বক্সটা যখন আপনার সামনে আসবে তখন কিন্তু আপনি যে কোনো ছবির ছোটোখাটো কারেকশন আপনি কিন্তু করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন অথবা আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনি করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন তখনই সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। আর এই ভিডিওটি সম্পর্কে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে জানানোর জন্য অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।